ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা এসএসসি জিডি রেজাল্ট কালকেই ফিজিক্যালের জন্য যে রেজাল্ট সেটা কিন্তু কালকে বেরিয়েছে। তো দাস একাডেমির পক্ষ থেকে যারা যারা পাস করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা পাস করোনি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, মন খারাপের কোনো কিন্তু জায়গা নেই এখানটায়। হতেই পারে এবার তুমি পাস করোনি, কিন্তু সামনের বার আরো ভালো রেজাল্ট করবে এই আশা নিয়েই তুমি কিন্তু আবার ভালো করে পড়াশোনা শুরু করো। যাই হোক, আজকের মোটামুটি থাম্বনেল দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আর ফিজিক্যালে তো রেজাল্ট মানে বেরিয়েছে, কিন্তু কি স্কোর কার্ড দিয়েছে বা ফিজিক্যালের যে অ্যাকচুয়ালি মার্ক কত সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। নর্মালাইজেশনে কি হয়েছে সেটাও আমরা জানতে পারিনি। যাদের কাট অফ মানে যাদের নাম্বার আছে কিন্তু এই এই লিস্টে তাদের নাম নেই, তারা বা কি করছে, তারা বা কি ভাবছে, এইসব নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। এবং ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং রান কবে শুরু হতে পারে এইসব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু কালকে আমরা যে রেজাল্টটা দেখেছি, মোটামুটি যে রেজাল্ট একটা মোটামুটি বেরিয়েছে, সেই রেজাল্টে কিন্তু আমরা যারা অনেকেই আছে যারা পরীক্ষা ভালো দিয়ে এসছে এবং দেখছি যে কাট আপের থেকেও বেশি আছে কিন্তু কাট আপ লিস্টে নাম নেই, তাদের বলবো যে ভালোভাবে তাদের একবার করে খুঁজে নিতে, যে দেখতে যদি তোমাদের রোল নাম্বার দিয়ে দেখো, তারপরে যদি না হয় তাহলে একটু একটু আস্তে আস্তে করে তোমরা রোল নাম্বারের সাথে নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থটা ভালো করে বসে আরো চেক করে দেখো যে সেখানে তোমাদের নামটা আছে কিনা। যদি না থাকে তাহলে কি কারণের জন্য নেই সেটা তো আমরা এখনই জানতে পারছি না। তো মোটামুটি ধরে নিতে পারো, দেখো এসএসসি থেকে কিন্তু এবার অনেকগুলো কিন্তু মানে ইস্যু জারি করেছিল মোটামুটি। এই নকল টকল নিয়ে অনেক কিছু সমস্যা ছিল, কিন্তু অনেকে নোটিশ পাঠানো হয়েছিল। ঠিকঠাক উত্তর যারা দিতে পেরেছিল তারা তো সব ঠিক আছে, যারা পারেনি, সন্তুষ্ট হয়নি এসএসসি বোর্ড, তাদের কি ভেবেছে সেটা আমরা পরে জানতে পারবো। যাক, যাদের নাম নেই তারা মোটামুটি একটু ওয়েট করো, দেখা যাক রেজাল্টটা যে বেরোবে, মানে ফিজিক্যালের যে মার্ক যেটা অর্থাৎ স্কোর কার্ড যেটা, সেটা যদি বেরোনোর পরে আমরা বুঝতে পারবো যে কি হয়েছে বা নর্মালাইজেশনে কি নাম্বারটা কমে গেছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে মানে আলোচনা করবো। তো চলো আমরা দেখি ফার্স্ট কি আছে। এসএসসি জিডি 2025 রেজাল্ট তো আউট হয়ে গেছে ফিজিক্যালের জন্য। দেখো, নর্মালাইজেশন মার্ক কমবে কি, দেখো এটা নিয়ে কিন্তু অনেক একটা ব্যাপার আছে। দেখো নর্মালাইজেশন আমরা কিন্তু কালকে কিন্তু যে নর্মালাইজেশন বলো, এনসিসি যে মার্কস আছে, সব কিন্তু মিলেই কিন্তু ফিজিক্যালের যে যেটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফিজিক্যালের জন্য যে লিস্টটা প্রকাশ হয়েছে, যাদের যাদের নাম আছে সেই নামটা, সেই লিস্টটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার অনেকেরই আছে যারা পরীক্ষা দিয়ে এসছে যে নাম্বার ওবিসিতে তো এই নেমেছে, এসসিতে তো এই নেমেছে, বা জেনারেলদের এই নেমেছে, বর্ডার ডিস্ট্রিক্টে বলো, জেনারেল ডিস্ট্রিক্টে বলো, বা নকশাল ডিস্ট্রিক্টে বলো, কিন্তু তবু আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ভালো পরীক্ষা দিয়ে আসার পরেও কিন্তু সেই লিস্টে নাম নেই। এবার কেন নেই, আগেই বললাম যে অনেকগুলো কারণ থাকতে পারে। এসএসসি তরফ থেকে কিন্তু এবার অনেক কিছু জারি করা হয়েছিল, সেই সব কারণের মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে তোমাকে আরটিআই করতে হতে পারে, অথবা এসএসসির কাছে মেল করে তোমাকে জানতে হতে পারে যে তোমার নাম্বার তো আছে কিন্তু তোমার নাম্বারটা কেন এর মধ্যে আসেনি, অর্থাৎ এই লিস্টে কেন নাম্বার নেই, কাট আপের থেকে কিন্তু তোমার বেশি নাম্বার আছে। তো এইটা তোমরা কিন্তু পরবর্তীকালে করতে পারো, অথবা এসএসসির এই যে মানে ফিজিক্যালের যে মার্ক অর্থাৎ স্কোর কার্ড যেটা, সেটা দেখেও তোমরা কিন্তু এর একটা স্টেপ নিতে পারো। তোমরা একদম সরাসরি এসএসসি বোর্ডের কাছে যদি তোমরা গিয়ে মানে মেল করে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে যদি তোমরা কথা বলতে পারো, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। এবং অনেকগুলো কারণ কিন্তু এবার অনেকের কিন্তু আটকে গেছে, সেটা এসএসসি বোর্ড কিন্তু ভালোভাবে সেটা বলতে পারবে। যাক, নর্মালাইজেশনে কিন্তু আবার আবার অনেকে হতে পারে যে নর্মালাইজেশন যেটা হয়েছিল, যে নর্মালাইজেশন নাম্বারটা কতটা বেড়েছে বা কতটা কমেছে। অনেকে হয়তো পরীক্ষা ভালো দিয়েছে, হয়তো ওবিসি যে কাট আপ গেছে বা জেনারেলদের যে কাট আপ গেছে তার থেকে হয়তো 2 কি 3 কিন্তু সে হয়তো বেশি নাম্বার পেয়েছে, কিন্তু নর্মালাইজেশনের ক্ষেত্রে কিন্তু দেখা গেল সেই নাম্বারটা হয়তো কমে গেছে। সেটাও হতে পারে তার নাম না থাকার একটা প্রধান কারণ। তাহলে নর্মালাইজেশনের মার্ক কমতেও পারে, বাড়তেও পারে, সেটা আমরা যতক্ষণ না পর্যন্ত ফিজিক্যালের যেটা মার্ক অর্থাৎ স্কোর কার্ডটা আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। এইবার আমরা দেখো, আমরা একটা মোটামুটি একটা ধারণা করতে পারি যে ফিজিক্যালের যে মার্ক সেটা আমরা কবে দেবে, সেটা আমরা একটা ধারণা করতে পারি প্রিভিয়াস ইয়ার গুলো দেখে। দেখো, এসএসসি জিডি 2025 ফিজিক্যাল, এসএসসি জিডি 2025 ফিজিক্যাল কাট অফ, ফিজিক্যাল কাট অফ 17/6/2025 আউট হয়েছে, তাই তো? এইবার এসএসসি জিডি 2025 ফিজিক্যাল মার্ক এটা কবে প্রকাশ হবে, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে যে আমরা কত অ্যাকচুয়ালি পেলাম, সেই নাম্বারটা তো কিন্তু এখন জানতে পারিনি, শুধু লিস্টে নাম আছে। দেখো, যদি আমরা 2024-এর দিকে তাকাই, এসএসসি জিডি 2024
এসএসসি জিডি 2024-এর দিকে যদি আমরা একবার তাকাই, সেখানে কিন্তু ফিজিক্যাল যে কাট অফ, সেই ফিজিক্যাল কাট অফ কিন্তু 10/7/2024-এ 10/7/2024-এ কিন্তু প্রকাশ হয়েছিল। এবং এসএসসি জিডির যে মার্ক, অর্থাৎ ফিজিক্যাল যে মার্ক, অর্থাৎ নাম্বার যেটা বা স্কোর কার্ড যেটা আমরা বলছি, সেটা কিন্তু পরের দিনে অর্থাৎ 11/7/2024 কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি, আজকে আমরা জানতে পারি সন্ধ্যাবেলার দিকে দিতে পারে বা রাতের দিকে দিতে পারে ফিজিক্যালের যে মানে লিস্টের সাথে লিস্টে তো কালকে প্রকাশ হয়ে গেছে, কত মার্ক পেলাম আমরা ফিজিক্যালে, নর্মালাইজেশনে বাড়লো কি কমলো সেটা কিন্তু আমরা এই মার্ক যতক্ষণ পর্যন্ত অর্থাৎ স্কোর কার্ডটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি তাহলে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না। তো আজকে আশা করতে পারো যে এর নাম্বারটা কিন্তু আমরা জানতে পারি। আবার এটাও হতে পারে যে দেরি হতে পারে। দেখো যদি আমরা 2023-এর দিকে তাকাই, 2023-এর দিকে তাকাই, তাহলে কিন্তু এটা মোটামুটি ধরে নিতে পারো তুমি ফিজিক্যালের যে ওটা কিন্তু 1 মাস প্রায় লেগেছিল, অর্থাৎ স্কোর কার্ড অথবা মার্ক পেতে কিন্তু প্রায় 1 মাস লেগেছিল, 1 মাস লেগেছিল, 1 মাস। মার্চ মাসে প্রকাশ হয়েছিল, না এপ্রিলে ছিল এটা, এপ্রিল মাসে হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্যাল কাট আপ বেরিয়েছে, মে মাসে গিয়ে তোমার এপ্রিল থেকে মে, এপ্রিলে তোমার হচ্ছে ফিজিক্যাল কাট অফ বেরিয়েছে, আর আমরা কত মার্ক অর্থাৎ স্কোর কার্ড কোনটা সেটা কিন্তু আমরা মে মাসে জানতে পেরেছিলাম, অর্থাৎ 1 মাস কিন্তু সময় লেগেছিল। আর একটা জিনিস দেখো, এই হচ্ছে মোটামুটি চিত্র। এবার আমরা এই যে স্কোর কার্ডটা, এই স্কোর কার্ডটা কিন্তু আমাদের কবে বেরোবে, আজকেও বেরোতে পারে, আশা করতে পারি আজকে বেরোবে। যদি আজকে না বেরোয় তাহলে 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, সেটা কিন্তু এসএসসি বোর্ডই একমাত্র ভালোভাবে বলতে পারবে। এই মুহূর্তে কিন্তু কারোর কাছে কোনো রকম ইনফরমেশন নেই। তো আমরা সেই মার্কস কিন্তু আমরা কত নাম্বার পেলাম সেটা কিন্তু আমরা জানতে পারবো ওই যখন ফিজিক্যাল যে মানে স্কোর কার্ডটা দেবে তখন কিন্তু আমরা জানতে পারবো। সেখানেই কিন্তু আমরা বুঝতে পারবো যে নর্মালাইজেশনে আমাদের আসলে মার্ক কিন্তু বেড়েছে না কমেছে। ঠিক আছে, তাই যাদের নাম্বার নেই তারা কিন্তু একটু ওয়েট করতে হবে দেখার জন্য যে হয়তো তাদের যে 2-3 নম্বর তারা বেশি পেয়েছিল অর্থাৎ এখনকার কাট অফ অনুযায়ী সেই পরীক্ষা দিয়ে সেটা হয়তো তাদের নর্মালাইজেশনে কমে গেছে, এটা হতে পারে। কিন্তু তো যাই হোক, নর্মালাইজেশনের মার্ক কমলো কি বাড়লো সেটা কিন্তু তুমি একমাত্র যতক্ষণ না পর্যন্ত স্কোর কার্ড দিচ্ছে ততক্ষণ ছাড়া তুমি কিন্তু বুঝতে পারবে না। আর হয় তুমি আরটিআই করতে পারো বা এসএসসির কাছে তুমি মেল করতে পারো, এসএসসি বোর্ডের কাছে, সেটা তুমি করে জানতে পারো যে কি হয়েছে। হয়তো আমার মনে হয় না এই মুহূর্তে তোমাকে তার কোনো রেজাল্টটা দেবে যতক্ষণ না পর্যন্ত তারা স্কোর কার্ডটা দিচ্ছে। এইবার দেখো ফিজিক্যাল ডেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফিজিক্যাল ডেট নিয়ে যদি আমি আলোচনা করি, মোটামুটি দেখো ফিজিক্যাল ডেট এসএসসি জিডি 2024-এর কিন্তু ফিজিক্যাল কিন্তু সেপ্টেম্বরে শুরু হয়েছিল। এসএসসি জিডি 2024-এর কিন্তু ফিজিক্যাল কিন্তু 2024 কিন্তু ফিজিক্যাল কিন্তু সেপ্টেম্বরে শুরু হয়েছিল, তাই না? পুরোপুরি কমপ্লিট করতে ফাইনাল কাট অফ আনতে গিয়ে কিন্তু পুরো কমপ্লিট করে ফাইনাল কাট অফ বের করতে কিন্তু ডিসেম্বর মাস লেগেছিল। তো দেখো এবার বলছি কেন এত দেরি লেগেছিল 2024-এ, কারণ ওখানে কিন্তু রান আর মেডিকেল দুটো কিন্তু একসাথে হয়েছিল। এইবার যদি আমরা দেখি যে 2024 আবার একটা জিনিস দেখো, 2024-এ কিন্তু জুলাই মাসে কিন্তু আমাদের ফিজিক্যাল কাট অফ কিন্তু বেরিয়েছিল 10/7/2024। সেখানে দাঁড়িয়ে কিন্তু 2025 ফিজিক্যাল কাট অফ কিন্তু 1 মাস আগে বেরিয়ে গেছে, মোটামুটি 1 মাস আগে কিন্তু বেরিয়ে গেছে। তো আমরা ধরে নিতে পারি যদি 1 মাস আগে বেরোয় তাহলে এটা কিন্তু সেপ্টেম্বরে হয়েছে, তাহলে আমরা 1 মাস আগে আনতে পারি, অর্থাৎ আগস্টের শেষের দিকে তুমি কিন্তু আশা করতে পারো যে ফিজিক্যাল ডেটের একটা চান্স থাকলেও থাকতে পারে। এটা মোটামুটি আমরা আশা করতে পারি, অর্থাৎ আগস্টের লাস্টের দিকে অথবা কিন্তু সেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে, অর্থাৎ যেটা সেপ্টেম্বরে প্রায় লাস্টের দিকে শুরু হয়েছিল সেখানে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু শুরু হতে পারে যদি রান এবং মেডিকেল দুটো একসাথে হয়। আর যদি রান আগে হয়, শুধু রানটাই হয়, মেডিকেলটা পরে হয়, তাহলে কিন্তু আরো আগে চলে আসবে, 1 মাস আগে কিন্তু চলে আসবে। সে যাই হোক না কেন, মানে যে মাসেই পড়ুক না কেন, জুন মাস এখন চলছে, জুলাই আগস্ট হয়তো প্রথম দিকেও কিন্তু তোমাদের যদি শুধু রান হয় তাহলে কিন্তু আগস্টের ফার্স্ট উইকেও শুরু হয়ে যেতে পারে রানটা, তারপরে কি কিন্তু মেডিকেল করতে পারে। আর যদি রান এবং মেডিকেল দুটো একসাথে করা হয় তাহলে কিন্তু তুমি ধরে নিতে পারো যে আগস্টের শেষ উইক অথবা
সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মোটামুটি একটা ফিজিক্যাল ডেট অর্থাৎ রান এবং মেডিকেলের এটা কিন্তু তোমরা ডেট অর্থাৎ রানটা ডেটটা পাবে। রানে পাস করলে তো মেডিকেল একদিন পরেই হয়ে যাচ্ছে বা ওই দিন কি মেডিকেল করে দিচ্ছে, সেটা তারা জানে কিভাবে কি করবে না করবে। এইবার দেখো আমি চলে আসি ফাইনাল কাট অফ। এই ফাইনাল কাট অফ নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কিছু ভাবছে। অনেকের হয়তো যা কালকে যে কাট অফ মানে আছে যে কাট অফ, সেই কাট অফটা কিন্তু দেখো বিগত বছর থেকে কিন্তু বা বেশ কয়েকটা বছরের থেকে কিন্তু তোমরা জানো যে বেশ কয়েকটা বছর আগের থেকে কিন্তু এবছর কিন্তু কাট অফ কিন্তু অনেক কম, অনেক কম। কেন কম সেটাও তোমরা ভালোভাবে জানো যে পরীক্ষার্থী কিন্তু 50% থেকে কম ছিল, এটা আমরা তো ভালো জানি। ফর্ম কিন্তু ভর্তি করেছে অনেক, কিন্তু কাট অফ কিন্তু কম যাওয়ার একটাই কারণ, সেটা কিন্তু পরীক্ষার্থী খুব কম ছিল, 50% থেকেও কিন্তু কম ছিল এবার পরীক্ষায় 2025-এর পরীক্ষায়। এটা একটা কিন্তু ভীষণ একটা বড় কারণ। এইবার আমরা বলছি যে তাহলে কি ফাইনাল কাট অফ, দেখো ফাইনাল কাট অফের জায়গাটা কিন্তু অনেকেই ভাবছে যে যা কাট অফ এসে তার থেকে তো আমার 4-5 নাম্বার বেশি এসছে। দেখো আমি আগের ভিডিওতেও কিন্তু একটা কথা বলেছি, কাট অফ যাই যাক না কেন তোমাকে রানটা ঠিকঠাক করতে হবে। তোমার নাম্বার যদি 4-5 বেশি থাকে বা অনেকে যাদের 10-20 বেশি আছে তারা হয়তো ভাবছে না ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা আর ফাইনালে গিয়ে আটকাবো না। এটাও ভুল ধারণা। তোমরা কিন্তু এরকম ভাবে কিন্তু তোমরা রানটা কিন্তু বন্ধ করো না, রান কিন্তু তোমরা শুরু করে দাও। রান কিন্তু যখন ওরা কিন্তু রানটা যদি আগে করে তাহলে কিন্তু আমি বারবার করে বলছি, এইটা জুন মাস, 17ই জুন অর্থাৎ এসএসসির ফিজিক্যাল কাট অফ বের করেছে। 1 মাস পরে বা 1 থেকে 1.5 মাস পরে কিন্তু রানটা শুরু করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রানটা ঠিকঠাক করতে হবে। যদি রানটা তুমি ঠিকঠাক না করো তাহলে কিন্তু মাঠটা দেখো একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু দেখো ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যাই বলো না, মেয়েদের ক্ষেত্রে যেটুকু রান সেটা কিন্তু মেয়েদের কাছে অনেকটা বড় ব্যাপার, আর ছেলেদের কাছে তো তোমরা জানোই একটা বিশাল বড় ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রানটা কিন্তু তোমাকে শুরু করতে হবে। অর্থাৎ কালকে কিন্তু যে রেজাল্টটা বেরিয়েছে তারপরে কিন্তু আর বসে থাকার কিন্তু কোনো জায়গা নেই। যার যা নাম্বার আছে কাট অফের থেকে যদি 4-5 নাম্বার বেশি থাকে, ভাই তুমি যাও, বোন তুমি যাও, মাঠে গিয়ে ভালো করে দৌড়ানো শুরু করো। কারণ একটা জিনিস ভালো করে বুঝবে যে মাঠে গিয়ে কিন্তু আবার কিন্তু হিসাব নিকাশ সব উল্টে যাবে। মাঠে গিয়ে কিন্তু সব হিসাব নিকাশ সব উল্টে যাবে। তুমি যাই বলো না কেন, অনেকে ভাবছে 4-5 নাম্বার আছে আমি কি আদৌ ফাইনাল মেরিট লিস্টে যাব, এইসব ভাবার কোনো জায়গা নেই, কোনো রকম ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই। 4-5 কেন 2-3 যদিও থাকে বেশি, তাও তুমি মাঠে যাও, মাঠটা দেখো, রানটা পাস করো না, মেডিকেলটা পাস করো না, তারপর দেখো না কি আসে। অন্তত রান মেডিকেল পর্যন্ত তো তুমি যাও। কখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ মাঠে গিয়ে কিন্তু অনেক রকম হিসাব নিকাশ উল্টে যায়। তো এবার একটা কথা মনে রাখবে, ফাইনাল কাট অফও কিন্তু খুব কম যাবে। কেউ যদি ভেবে থাকো যে আগের বারের মতনই ফাইনাল কাট অফ নামবে, সেটা একদম ভুল ধারণা। যেহেতু এবার ফাইনাল ফিজিক্যাল কাট অফ কম, তো ফাইনাল কাট অফও কিন্তু কম যাবে, এটা ধরে নিতে পারে। একদম ফাইনাল কাট অফও কিন্তু কম যাবে, কারণ মাঠেও কিন্তু হিসাব নিকাশ অনেক উল্টে যাবে। যাক মোটামুটি দেখো আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে মোটামুটি যেহেতু আগের বারের থেকে 1 মাস আগে আমাদের রেজাল্টটা কিন্তু আমরা হাতে পেয়েছি ফিজিক্যালের, এইবার শুধু জানার দরকার স্কোর কার্ডটা, অর্থাৎ কে কত নাম্বার পেয়েছি, কেন আমরা যাদের লিস্টে নাম নেই তারা কেন নাম নেই সেটাও আমাদের জানার দরকার। এইগুলো আমরা পরে জানতে পারবো, অর্থাৎ স্কোর কার্ডটা দেওয়ার পরে। তো স্কোর কার্ডের জন্য আমাদের ওয়েট করতে হবে, আজকেও দিতে পারে অথবা 15 দিন পরে দিতে পারে, 1 মাস পরে দিতে পারে, সেটা এসএসসি বোর্ড ভালোভাবে জানবে। এসএসসি বোর্ডই জানে। যদি আমরা কোনো রকম ইনফরমেশন পাই তাহলে আমরা আবার সেই ইনফরমেশন নিয়ে আসবো বা তোমাদের কাছে সেটা বলবো যে স্কোর কার্ডটা কবে দিতে পারে, এরকম একটা ব্যাপার যদি কোনো রকম ইনফরমেশন পাই তাহলে কিন্তু সেটা বলবো। আজকে মোটামুটি একটা তোমাদের কাছে ধারণা নিয়ে আসলাম যে মোটামুটি মাঠ কবে হতে পারে। অর্থাৎ মাঠ নিয়ে যারা এখনো বসে আছে যে ভাবছে যে বর্ষাকাল শুরু হয়ে গেছে মাঠ নাও হতে পারে, এটা একদম ভুল ধারণা। বর্ষাকাল শুরু হয়েছে বলে যে মাঠ হবে না এরকম কিন্তু কোনো ভাবার কোনো কারণ নেই। মাঠ এসএসসি বোর্ড ঠিক করবে কিন্তু কবে হবে। অর্থাৎ 1 মাস আগে রেজাল্ট বেরিয়েছে, এবার কিন্তু সেপ্টেম্বরে যাবে না, আগস্টের ফার্স্ট উইকের দিকে আমার যতদূর ধারণা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু শুরু হতে পারে এই মাঠ। শুধু আর যদি শুধু মাঠের জন্য ডাকে অর্থাৎ রানের জন্য ডাকে, অর্থাৎ মেডিকেলটা পরে করে, তাহলে কিন্তু জুলাইও কিন্তু তোমাদের জুলাইয়ের শেষের দিকে বা জুলাইয়ের মাঝখান দিকেও কিন্তু মাঠ হতে পারে। তোমরা এটা ধরে নিও কিন্তু, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু খুব একটা যে বেশি সময় আছে শুয়ে বসে কাটালে কিন্তু হবে না। রানটা কিন্তু ভালো করে তোমরা শুরু করো। আর কোনো রকম ইনফরমেশন পেলে আমি তো মোটামুটি তোমাদের কাছে নিয়ে আসবোই। মোটামুটি একটা ধারণা দিয়েছি আগের বারের থেকে, এগুলো তোমরা মোটামুটি গুগল সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে, কখন কি মাঠ শুরু হয়েছে, আগের বছর কখন রেজাল্ট বেরিয়েছে, এগুলো কিন্তু মোটামুটি তোমরা গুগল থেকেও জানতে পারবে। যাক সেখান থেকে আমি ইনফরমেশন নিয়ে বা বিভিন্ন রকম জায়গা থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু আমি এই তোমাদের কাছে এই ধারণাটা আজকে মোটামুটি দিলাম। এইবার তোমরা আর বসে থাকার কোনো জায়গা নেই, যারা যারা পাস করেছো তারা কিন্তু মাঠের জন্য শুরু করে দাও, এবং আমার সমস্ত ভাই বোনদের বলবো তোমরা মাঠের জন্য শুরু করে দাও। যারা পাস করতে পারোনি, যাদের এই লিস্টে নাম নেই, তারা কিন্তু জানো যে সেপ্টেম্বর আবার ফর্ম ফিল আপ শুরু হবে এবং জানুয়ারিতে পরীক্ষা। এবার পরীক্ষা কিন্তু আরো 1 মাস আগে এসছে, তো ভালো করে পড়ো। সামনের বার তোমার নিশ্চয়ই আবার লিস্টে নাম থাকবে। তো যাক আজকে মোটামুটি যেটুকু যা জানতে পারলাম সেটুকু তোমাদের কাছে নিয়ে আসলাম। নেক্সট আবার যদি কোনো কিছু জানতে পারি তোমাদের কাছে নিয়ে আসবো।
যদি ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করো, লাইক করো, হ্যাঁ, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করো। যাই হোক, আরো যাতে তোমাদের কাছে ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসতে পারি। এই বলি আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট যদি কিছু জানতে পারি আবার তোমাদের জন্য নিয়ে আসবো।